প্রথমেই সংবাদ শিরোনাম। মনোনয়ন ঘিরে কঠোর বিএনপি। আওয়ামী লীগের 25 নেতাকর্মী গ্রেপ্তার, সারা দেশে আন্দোলনে হুঁশিয়ারি বার্তা দিল আওয়ামী লীগ নেতারা। শুনুন বিস্তারিত। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সংঘর্ষ, অবরোধ, বিক্ষোভ এবং মিছিলকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএনপি। প্রতিটি আসন পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্র থেকে, কাজ করছে সাংগঠনিক টিমও। দলের সিদ্ধান্ত যে বা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকমান্ড। মনোনয়নকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালনের অভিযোগে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কারও করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 19টি আসনে প্রার্থিতা নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অবরোধ, বিক্ষোভ এবং মিছিল হয়েছে। প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এসব ঘটনা দলে ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন নেতারা। তাছাড়া 63 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। দলীয় প্রার্থী নিয়ে বিএনপির কেন্দ্রীয় 3 নেতাদের সঙ্গে কথা হয় সাংবাদিকদের। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, কিছু আসনে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নিয়ে কেউ কেউ আপত্তি তুলছেন। কারো কারো বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ আছে, সে কারণে নেতাকর্মীরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দলের পর্যবেক্ষণের প্রেক্ষিতে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে, এমনটাও মনে করছেন তারা। বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রতিটি আসনে 3 থেকে 4 জন করে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কোনো কোনো আসনে 10 থেকে 12 জনও ছিলেন। এদের মধ্যে সবাই যোগ্য, তবে সর্বোচ্চ যাচাই বাছাই করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এজন্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষোভ ও মিছিল হচ্ছে। এটা 3 থেকে 4% বেশি না বলে মনে করছেন তারা। কেন্দ্রের হস্তক্ষেপে কিছু কিছু আসনে ক্ষোভ অনেকটা নিরসন হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, 2-1টি জায়গায় পছন্দের নেতা মনোনয়ন না পাওয়ায় তাদের কর্মী ও সমর্থকেরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়ন পায়নি তাদের সম্মান ও মূল্যায়ন করা হবে। তাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেটা ভবিষ্যৎ সময় বলে দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, সেখানে কিছু জায়গায় এমন ঘটনা ঘটে, কিন্তু যারা এসব করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার দিন থেকেই সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটে। রোববারও সারা দেশে বিভিন্ন আসনে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ 3 আসনে মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাছাড়া রোববার কুমিল্লা 9 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মনোনয়ন পাওয়া আব্দুল কালামের লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সামিরা আজিম। তাছাড়া গাইবান্ধার শাহঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ওপর বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকেরা হামলা করার অভিযোগ উঠেছে। কুমিল্লা 10 আসনে বিএনপি থেকে আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ বিষয়ে সাংবাদিকদের আব্দুল গফুর ভূঁইয়া বলেন, এখানে 3 গ্রুপ আছে। এর মধ্যে একটি গ্রুপ বিএনপি এবং আরেকটি যুবদল। নেশাগ্রস্ত কিছু ছেলেদের দিয়ে কমিটি দিয়েছে। কমিটির কারণে এদের লোক আছে। কমিটিতে তারা না থাকলে তাদের লোকও থাকবে না। সোমবারের পর তারা কোনো কিছু থাকবে না। দিনাজপুর 2 আসনে সাদিক রিয়াজকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনে কাপড় পরে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা। সাদিক রিয়াজ সাংবাদিকদের বলেন, আমি 2018 সালে নির্বাচন করেছি। যোগ্য বলেই তো আমাকে মনোনয়ন দিয়েছিলেন। এবারও মাঠ জরিপ এবং বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে যোগ্য মনে করেই তো আবার প্রার্থিতা দিয়েছেন। বঞ্চিতদের সবসময় একটু মন খারাপ থাকে, এটাই স্বাভাবিক। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গত 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তারা ঢাকা শহরে ছটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি
রূপচাঁদ ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও গুলবাগ 12 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ, ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্র অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগ 3 জন, ডিবি রমনা বিভাগ 3 জন, ডিবি সাইবার বিভাগ 2 জন, ডিবি মতিঝিল বিভাগ 4 জন, ডিবি ওয়ারি বিভাগ 5 জন, ডিবি উত্তরা বিভাগ 2 জন, ডিবি তেজগাঁ বিভাগ 2 জন, ডিবি লালবাগ বিভাগ 3 জন এবং ডিবি গুলশান বিভাগ 1 জনকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা মূলত দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। নতুন নতুন এমন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।